কয়েকটি বিস্ফোরণের তদন্তের পর দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এরপরেই সীমান্ত জুড়ে গোলাবর্ষণ শুরু। এই অগ্নিকাণ্ড কি এক অপ্রত্যাশিত অপচয় নাকি বড় কোনো কূটনৈতিক ধাক্কা? সম্প্রতি কাবুলে ও দক্ষিণ পূর্ব আফগান এলাকায় বিস্ফোরণ ঘটে। আফগান তালেবান তা পাকিস্তানের কাজে আনা বিমান হামলার ফল দাবি করেছে। এর জবাবে তালেবান সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র পাল্টা আক্রমণ চালায়। সীমান্তের একাধিক পয়েন্টে গুলি বিনিময় ও ভারী অস্ত্র ব্যবহারেরও খবর পাওয়া গেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তেহরিকি তালেবান পাকিস্তান আফগান মাটি ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। ইসলামাবাদ তালেবানকে এসব উগ্রপন্থী শিবির তাড়াতে বলেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পাকিস্তান অবশ্য সরাসরি বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি, কিন্তু কাবুলকে সতর্ক করেছে টিটিপিকে আশ্রয় দেওয়া বন্ধ করতে। সংঘর্ষের খবর কুনার, নাঙ্গারহার, পাকতিয়া, খোস্ত, হেলমান্দের তালেবান কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশ থেকেও কড়া প্রতিক্রিয়া পাওয়া গেছে। দুই পক্ষই ভিন্ন ভিন্ন জেলায় ভারী গোলাবর্ষণ, ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহারের কথা বলেছে। স্থানীয়ভাবে মানুষ আতঙ্কগ্রস্ত ও কিছু এলাকায় লোকেরা যাওয়ার সাহস হারিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ পার্শ্ববর্তী দেশগুলো সংযম আহ্বান করেছেন, কারণ সীমান্ত সংঘাত দ্রুত ছড়িয়ে যেতে পারে। আশেপাশের দেশগুলোর কূটনৈতিক ও নিরাপত্তা ভারসাম্য নড়বড়ে করে দিতে পারে।